সুতরাং আমি বলছি না যে কৃষক কার্ড বন্ধ করেন, ফ্যামিলি কার্ড বন্ধ করেন, আমি সেটা বলবো না। আমি বলবো যাদের হাতে কৃষক কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, তাদের ঘরে বিদ্যুৎ এবং গ্যাসটাও দেওয়ার জন্য চেষ্টা করেন, না হলে অন্তত তাদের প্রতি সহমর্মিতা জানান। আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে অনেক আশা নিয়ে আমাদের এই পরিবর্তন, সেই পরিবর্তন আমরা আপনাদের কাছ থেকে চাই। আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে অতীতে যে মাফিয়া চক্র ছিল, সেই মাফিয়া চক্রের সাথে সিনিয়র লেভেলে নেগোসিয়েশন হচ্ছে। কারা কারা জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট আরো ভয়াবহ আকার ধারণ করবে। আমরা আশঙ্কা করছি বিরোধী দলের কোন আন্দোলনের দরকার হবে না। জনদুর্ভোগ যদি দীর্ঘায়িত হতে থাকে, তাহলে রাজপথের সাধারণ মানুষ নেমে আসবে, এবং সাধারণ মানুষ যদি নেমে আসে তখন কিন্তু পরিস্থিতি মোকাবেলা করার অবস্থা কারোই সেই সক্ষমতা থাকবে না। আমরা সরকারকে বলছি, আপনারা বারবার বাহাদুরি করে বলেন যে আপনাদেরকে 4 কোটি লোক ভোট দিয়েছে, কোটি কোটি লোক ভোট দিয়েছে। তো লোডশেডিং গুলো মাননীয় প্রধানমন্ত্রী আপনার দলের নেতাদেরকে বলেন ঘরে ঘরে গিয়ে মোমবাতি উপহার দেওয়ার জন্য। লোডশেডিং গুলো আপনারা একটু বেছে বেছে বিএনপির লোকদেরকে দেন, অথবা যাদেরকে ফ্যামিলি কার্ড দিয়েছেন তাদের বাড়িতে লোডশেডিং দেন, অন্যদেরকে দিয়েন না। চাঁদা টাদা কিছু নেন, ঠিক আছে, সেগুলোর একটু অংশ যদি জনগণের খাতেও ব্যয় করেন, তাহলে তো অন্তত মানুষ কিছুটা হলেও সাশ্রয় পায়, কিছুটা হলেও মানুষ বুঝবে যে আপনারা মানুষের প্রতি সহানুভূতিশীল। এই যে সরকার বলছে যে আপনাদের কি পরামর্শ আছে দেন, আমার কাছে মনে হচ্ছে এটাও একটা কথার কথা, এটা কোনো আন্তরিক কথা না। আমরা তাই দাবি করছি যে আপনি সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বসেন। আমরা কিন্তু আপনারা একটু বেছে বেছে বিএনপির লোকদেরকে দেন, অথবা যাদেরকে ফ্যামিলি কার্ড দিয়েছেন তাদের বাড়িতে লোডশেডিং দেন, অন্যদেরকে দিয়েন না। তাহলে তো কিছুটা সাশ্রয় হয়। লোডশেডিং এ গ্যাসের সংকটে যে সমস্ত বাড়ি ঘরে হাহাকার চলছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দলের নেতাদেরকে বলেন ঘরে ঘরে গিয়ে মোমবাতি উপহার দেওয়ার জন্য। তাও তো একটা মানুষ বুঝে যে আপনারা তাদের প্রতি সহকর্মী। চাঁদা টাদা কিছু নেন, ঠিক আছে, সেগুলোর একটু অংশ যদি জনগণের খাতেও ব্যয় করেন, তাহলে তো অন্তত মানুষ কিছুটা হলেও সাশ্রয় পায়, কিছুটা হলেও মানুষ বুঝবে যে আপনারা মানুষের প্রতি সহানুভূতিশীল। আমরা মনে করছি আপনি যে কষ্ট করে খাল খনন করেছেন, আপনি যে কষ্ট করে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন, এগুলোর প্রভাব সমাজে পড়বে না। কারণ যে ইমাম সাহেবকে 2,500 টাকা দিয়েছেন, সেই ইমাম সাহেব যখন নামাজ পড়াতে দাঁড়ান, তখন যখন কারেন্ট চলে যায় এবং এরপর যখন মোনাজাত করেন, মোনাজাতে নিশ্চয়ই 2,500 টাকার কথা না বলে 2,500 মন বদদোয়া ওনাদের মন থেকে আসে।